স্মার্ট কই আপনার আমাদের সাথে পরিচয় কোথায় আমি তো পরে জিজ্ঞেস করলাম যারা যারা দাঁড়াইছি না কেন গেছি ভালো হয়েছে আমরা আধা ঘন্টার একটা ট্রিপ পেয়ে গেছি দুবাই দেখে গেছি আমরা আড়াজটা ঘুরে দেখে আসছি দুবাই যে মজা ছিল আমি ভয় পাই ল্যান্ডিং এর জন্য একদম রেডি খুলছে নামতে গিয়ে সেকেন্ড পিপ দিয়ে দিয়েছিল তো যে আমি ল্যান্ডিং এর জন্য পুশ করতেছে এটা দিয়ে দিয়েছিল তখন এই আবার যখন টান দিয়েছে তখন নিচে দিয়ে থাকাই দিচ্ছে বিমান একটা আরেকটা বিমান আসে আপনি এয়ারলাইন্স তো বলছে না বলছে যে কারণে বিমানে একটা আসে করছে না সেকেন্ড টাইম আবার 7 মিনিট হ্যাঁ লাগছে 8 মিনিট পুরো ভিডিও ভিডিও করে বর্ণনা পুরো না ভিডিওতে 5 মিনিট করার আগ পর্যন্ত অনেক করতে পারে করতে পারে বিমানে অনেক বলে না আমি তো যখন নামতে গিয়ে নামছে না তখন আমি বুঝছি যে এটা একটা সমস্যা হচ্ছে যার কারণে আবার ওঠার মতো অবস্থায় ছিল এই জন্য নিশ্চিন্ত ছিলাম কোনো সমস্যা নেই আবার উঠতে যেতেছে একটু নিচে চিন্তা করছিলাম যে বেশি নিচে গিয়ে তুমি উঠতে চাচ্ছিলে কিন্তু এটা আমরা তো 200 মিটার উপরে ছিল না অনেক উপরে ছিল মোটামুটি অনেক উপরে ছিল রিক্স তখন যখন একদম র্যালিংয়ের কাছাকাছি এসে যখন উঠতে যায় তখন রিক্স না তখন মানে লেগে যায় মাটির সমস্যা আমরা আমাদের ফাইডও পেয়েছি কিন্তু মনে হয় একটু ভালো স্পেস পাই না দেখেন ভাই দুবাইয়ের বড় বিমান কোনটা আছে বড় বিমান সময় বুঝবেন কেন আর ওই বিমানকে আপনি ধন্যবাদ দেন না দুবাই ঘুরে পুরো দুবাই দেখাচ্ছি দুবাই দেখা যাচ্ছে যেগুলো আপনার দেখা ছিল তারপরে ওই যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় পার্কিং শহর সবই দেখে লাগছে আর কি রইল দুবাইতে 15-20 মিনিট অনেক দুবাই তো বড় এয়ারপোর্ট তো যদি নেমা দেখতেন এয়ারপোর্টে দেখতেন না এয়ারপোর্টে তো দেখছেন আবার রাউন্ড মারার কারণ এয়ারপোর্টে দেখে লাগছে আমাদের বাংলাদেশ বক্স লাগায় ঢুকে দিচ্ছে আমাদের দেশে তো ভালো সেরকম একটা এই কারণে বক্স লাগাই